হ্যালো এভরিওয়ান, আই এম আশা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরুসাস লাইফস্টাইল। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান টান সেরে 9:30টার মধ্যে চলে যাই অঞ্জলি দিতে। অঞ্জলি শেষে ঠাকুর প্রণাম করে আমি ফাইনালি চলে আসি বাড়ি। মা বৌদি রানীকে প্রসাদ দিয়ে আমি রানীকে রেডি করতে বসে পড়ি। আর দেখতেই পাচ্ছ রানী এখানে মিষ্টি একটা লালেতে সাদাতে শাড়ি পরেছে। সত্যি বলছি গাইস, একটা বাচ্চাকে রেডি করা কত যে টাফ কাজ সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেন তারপরে ও ক্যামেরা দেখছিল, আমি বললাম দেখ ওই যে ওইদিকে রয়েছে। তারপরে ওর বায়না হচ্ছে ও কাজল পরবে, কিন্তু কাজল তো ইজিলি আমি ওকে পরাতে পারবো না, তাই আমি সোজা সাপটা একদম লাইনার পরাবো বলে ঠিক করে নিই। লাইনার পরাতে গিয়ে ও যে আমার কাছে কত বকা খেয়েছে তা তো তোমরা বুঝতেই পারছো ভিডিও দেখে। তারপরে আমি মুছি, আবার নতুন করে ওকে পরাই। তো তারপরে আমি ওকে লাগাচ্ছিলাম আই শ্যাডো। দেখতেই পাচ্ছ বাবা একদম সুন্দরী কমলা। আমাদের রানী মেকআপের মধ্যে শুধু দুটো জিনিস চেনে, একটা কাজল আর একটা হচ্ছে লিপিস। দাঁড়াও লিপিস মানে হচ্ছে লিপস্টিক, এটা হচ্ছে ওর শর্টকাট কথা। উনি কিন্তু লিপস্টিক পরতে খুব ভালোবাসে, তাই ও বাবার সাথে বাজারে যাক বা কোনো ডাক্তারখানা যাক, যেখানে যাক ও লিপস্টিক না পরে কিছুতেই বাড়ি থেকে বেরোবে না। তারপরে মা এসেছিল ওর হেয়ার ব্যান্ডটা খুঁজতে, আর ওর আয়নার সামনে ঢংটা শুধু একবার দেখো গাইজ তোমরা। গাইজ আজকে তো সরস্বতী পুজো, আর আজকে আমি রানীকে রেডি করিয়ে দিয়েছি। দেখো ওকে কেমন লাগছে। ও রানী, তোমাকে জানো তোমাকে কত সুন্দর লাগছে? তুমি জানো তোমাকে কত কিউট লাগছে? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দিদির সাথে কোথায় যাচ্ছ? মেলা না, বলো ঠাকুর দেখতে। টাটা করে দাও, টাটা করে দাও। এদিকে এসো একবার, এসো এসো। গাইজ ও তো টাটা করে দিয়ে বেরিয়ে পড়লো দিদির সাথে ঠাকুর দেখতে, কিন্তু এক্ষুনি চলে আসবে। তার মধ্যে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি একদম হালকা মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ। না আছে কোনো ফাউন্ডেশন, না আছে কিছু, জাস্ট কাজল, লিপস্টিক আর একটু পাউডার। আমার সাজার মধ্যে এটুকুই। তো আমি শাড়িটাও পরে নিয়েছি। তো এই শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে অবশ্যই তোমরা জানিও। এটাই ছিল আমার সরস্বতী পুজোর লুক। তো এখানে রানীকে আমি আবার রেডি করে নিয়েছিলাম। এখানে ওই চুলটা আমি ওকে পরিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি চলে যাই আমাদের স্কুলে। চলো তোমাদেরকে আমি আমাদের স্কুলের ঠাকুরটা দেখাই। তো এখানে আমি রানীকেও নিয়ে চলে এসেছি, আর ওরা এখানে প্রসাদ খাচ্ছিল। আর ওই দেখো ঠাকুরের মূর্তিটা, দাঁড়াও আর একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাই। এবার নিশ্চয়ই তোমরা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো ঠাকুরকে প্রণাম করে এখানে আমার বান্ধবীর সাথে আমি একটু আড্ডা মারছিলাম। তো গাইজ আমরা এখন বেরিয়েছি ঠাকুর দেখতে, আর আমরা এসেছি দেখো চকদিকি বাগান বাড়ি, মানে রাজবাড়ি এসেছি। আর আমার সাথে আমার সখীগণ রয়েছে, ওনার নাম হচ্ছে তৃষা। তোমরা সবাই একে ফলো করে দেবে, ঠিক আছে? ও ফেসবুকে ভিডিও বানায়, আমাকে অনেকদিন বলেছে। আর এখানে আছে এই যে এই দুজন রমণী। তোমাদের পরিচয় দিয়ে দাও। আমার নাম স্নেহা চক্র। আর তোমার নাম? সুপর্ণা পাল। সুপর্ণা পাল। এই যে দেখা গেল কি জানি না, ওই জন্য আর একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। ফলো করে দেবেন। তৃষা অনুষ্কা পাল না তৃষা পাল? তৃষা পাল, হ্যাঁ তৃষা পাল। তোমরা সবাই সার্চ করে নেবে, সার্চ করে নেবে তোমরা, তাহলে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে এরা এখানে একটু ফটো তুলছিল। আমার তো এবারে ঠিক ভালো লাগছিল না, তাই সেইভাবে ফটো তুলিনি, জাস্ট কটা রিলস বানিয়েছিলাম। ওরাই আমাকে হেল্প করেছিল। ভালো লাগছে না, বেকার লাগছে আমার ঢঙে সরস্বতী পুজো। আমার সরস্বতী পুজোর কোনো ইয়ে নেই গাইস, ভালো লাগছে না, বাড়ি যাবো। আমার একটা বর চাই। ই বাবা, সত্যি তো? কি চাই দুটো জিনিস চাই, এক হচ্ছে আমার চাকরি আর দুই হচ্ছে আমার বর। না, তুই প্রথমে বলেছিস আমার বর চাই, তাই তুই বিদ্যার দেবীর কাছে এসে একটা বর চাইছিস। তুই কি একটা চাস বললি? আমি বিদ্যা বুদ্ধি চাই, তো ভুলে গেছি। মাধ্যমিক পরীক্ষা একদম। তোর মাধ্যমিক পরীক্ষা? তোকে দেখে তো মনে হচ্ছে না। ও সরস্বতী ঠাকুর বলছে, ও বলছে সরস্বতী ঠাকুরকে বলছে সি ইউ। আমাদের তো ফাজলামির কোনো শেষ নেই, তাই ওদেরকে টাটা করে দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।